পরীক্ষার ফি দিতে না পারায় শিক্ষকের অপমানে শিক্ষার্থীর আত্মহত্যা। পরীক্ষায় অংশ দিতে না দেওয়ার ক্ষোভ ও অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন অষ্টম শ্রেণীর কোমলমতি শিক্ষার্থী মাহফুজুর রহমান। এলাকাবাসী ও পরিবারের দাবি, বিদ্যালয় কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের গুচ্ছরেখা গ্রামে। নিহত মাহফুজুর রহমান ওই গ্রামের হতদরিদ্র হাফিজুর রহমানের ছেলে। সে দেওতি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর ঘটনায় সহপাঠী, সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কথাবার্তা বলছে, এই বিভিন্ন খারাপ আচরণ যখন পাইছে স্যারের কাছ থেকে, কোনোভাবে সে প্রায় আধা ঘন্টা তো বেশি ওখানে ঘোরাঘুরি করছে পরীক্ষা দেওয়ার জন্য। স্যার অন্তত আজকের পরীক্ষাটা নেন, আমি কালকেই টাকা নিয়ে আসবো, এরকম কথা বলছে। তারপরেও তারা পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়নি। যখন তাকে পরীক্ষা দেওয়ার সুযোগে কোনোভাবেই দেয়নি, তখন সে ওখান থেকেই চলে আসছে। আসিয়ে মনের রাগে ক্ষোভে সে কিন্তু বাড়িতে এসে আর কাউকে কিছু বলেনি। কাউকে কিছু না বলিয়ে সে ঘরের মধ্যে ঢুকিয়ে সে গলায় ফাঁস লাগায় সে মারা যাওয়ার কিছুক্ষণ পর, যখন মারা যাওয়ার অনেকক্ষণ পরে কিন্তু আমার এই রোডের সাইডে বাড়ি, রোড দিয়ে যখন ছাত্রছাত্রীগুলো যাইতেছে, তো তার মা জিজ্ঞাসা করছে, দুইটা ছাত্র, একজন ছাত্রী ছিল, যে এই আমাদের মাহফুজ কই, তোমার সাথে তো পরীক্ষা দেয়, মাহফুজ কোথায়? তারপর যে মাহফুজকে না ওরা সারনা পরীক্ষা দিতে দেয় নাই, তখনই বের করে দিতেছে, ঘাত বের করে দিতেছে পরীক্ষা হল থাকি সকালেই। আপনার মাহফুজকে যে অপমান করছে এটা জানলেন কার মাধ্যমে? সেই ছাত্রদের মাধ্যমে, ওই স্কুলের ছাত্রদের মাধ্যমে। মানে রাগে ক্ষোভে সে অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে সে আত্মহত্যা করেছে। জি, আত্মহত্যা করেছে। আর আপনাদের দাবিটা কি? আমাদের দাবি যেই বৈষম্যর কারণে গোটা বাংলাদেশে আজকে স্বৈরাচারী সরকারকে পতন ঘটানো হলো, আমাদের দাবি একটাই, যে টিচারগুলো সেই বৈষম্য তৈরি করে আমার ভাতিজাকে আত্মহত্যার দিকে ঢেলে দিল, এই টিচারগুলোকে সরকারের প্রতি আমার অনুরোধ যে এই টিচারগুলোকে শিক্ষকতার থেকে বহিষ্কার করে এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার, যেন বাংলাদেশে আর কোনো সন্তান, কোনো ছাত্র যেন এরকম আত্মহত্যা করতে, এরকম পৃথিবীর মায়া ত্যাগ করতে, তার পিতা মাতা সব কিছুর মায়া ত্যাগ করে আত্মহত্যার দিকে যেন সে এরকম কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য না হয় এই শিক্ষকদের আচরণের কারণে। আমার সরকারের কাছে এটাই দাবি, আমরা আইনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ বিচার চাই, আমরা বিচার দাবি করতেছি। আরেকটা কথা বলবেন যে গণমাধ্যমের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে প্রধান যে উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনারা যতজনে এসেছেন, যারাই এসেছিলেন, আমার সবার কাছে বিনীত অনুরোধ, আপনাদের এই সাংবাদিকদের মাধ্যমেই এই খবর যেন গোটা দেশ ছড়িয়ে যায় এবং আমাদের যে বর্তমান সরকার, মাননীয় যিনি সরকার আছেন ডক্টর ইউনূস সাহেব, ওনার কাছেও আমার অনুরোধ, উনি যেন এই বিষয়টার প্রতি একটু গুরুত্ব দেন এবং এই হত্যাকাণ্ডের যেন আমরা ন্যায় বিচার পাই। এটাই আমাদের শোকাহত পরিবারের পক্ষ থেকে আমাদের বিনীত অনুরোধ সরকারের কাছে, আমাদের আর কোনো চাওয়া নাই। আপনার কোনো বলার আছে? হ্যাঁ, আমার বলার আছে। জি বলেন। আমার ছেলে, যাদের জন্য আমার ছেলে আজ দুনিয়াতে নাই, আমি তাদের উপযুক্ত শাস্তি চাই। আমার ছেলে আমার বুক খালি করে দিয়েছে, তাদেরকে আমি ফাঁসির দড়িতে ঝুলাইতে চাই। আমার ছেলে ফাঁসির দড়িতে ওরা ঝুলাইছে, আমি ওদের ঝুলাইতে চাই। আর কি বলবো, আমার আর বলার কিছু নাই।